সঙ্গে সহযোগিতা করতে পারেন না, নানান রকম এক্সকিউজ দেখান, এই তো ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা, তারপরে সেই সময় একটু গরম পড়ে যায়, একটু অসুবিধাও হয় আমাদের। যাই হোক, সেই আচার্যদেবের যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমাদের এই বছরের উৎসব হচ্ছে প্রথম, যেটা 12ই জানুয়ারি, সেদিনকে একটা বিশেষ দিনও, বিবেকানন্দের জন্মদিন। হ্যাঁ, যাই হোক, আমরা সেদিনকে সবাই, আমি সেই কথা সবসময় বলি যে আপনার বাড়ি, নিজের বাড়ির অনুষ্ঠান করতে গেলে যেমন মানুষকে আপ্যায়ন করতেন, নিমন্ত্রণ করতেন, তেমনি এটা আপনারই অনুষ্ঠান। আমার ঠাকুরের অনুষ্ঠান মানে যার যার নিজের ঠাকুরের অনুষ্ঠান, তাহলে সেই অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করার দায়িত্ব যেমন আপনাদের, আমাদের সকলের দায়িত্ব, তেমনি তারা যখন, তাদের নিমন্ত্রিত ব্যক্তিরা যখন আসবে আপনার বাড়িতে অনুষ্ঠান হলে, মানে যেমন আমরা আপ্যায়ন করি, তাকে রিসেপশন করি, তেমন প্রত্যেকটা মানুষ যাতে খুশি হয় যে বিরাটি মন্দিরে গিয়েছিলাম, উৎসবে এত সুন্দর আপ্যায়ন হয়েছে, মায়ের, সেখানকার মায়েরা, এটা মানে একটা যে বিরাটির একটা ঐতিহ্য আছে, প্রত্যেক জায়গায় কিন্তু এটা হয়, এটা আমরা কি শুনতে পাই। আপনাদের ওখানে খুব সুন্দর, গত বছর তো খুবই সুন্দর হয়েছে। উৎসবের পরের দিন 2 দিন 4 দিন পর্যন্ত পাড়ায় মোটামুটি আমাদের আশেপাশে যারা ছিলেন তারা সবাই বলেছেন যে প্রত্যেকটা, বিশেষ করে যুবদের অনুষ্ঠানটা তুলনা হয় না, যুবদের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল, খুব খুব সুন্দর হয়েছিল। যুবরাজের অনুষ্ঠানটা করেছিল, এটা বলেছিল আমাকে অনেকে। এই দোকানে পরের দিন দোকানে গিয়েছি, বললো যে তোমাদের এবার উৎসবটা যেন একটু অন্য ধরনের হয়েছে, খুব ভালো হয়েছে। তো এই যে শুনেও নিজের একটা ভালো লাগে, তাই না? যে আর প্রসাদের জায়গাটা আমরা সবসময় বলি যে একটু বিশৃঙ্খলার ব্যাপার হয়ে গেছিল, এটা আমাদেরই হয়তো, অন্যদিকে দোষ দেওয়ার আগে নিজেদের দোষটাকে দেখতে হয় যে আমরা কেন এটা পারিনি, অন্যটা কি করলো আমাদের লাভ নেই, আমরা তো অজুহাত দিই, আমরা নিজের দোষটা করতে হবে, নিজের অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। ঠাকুর যেভাবে চলতে বলেন সেই অভ্যাসটাকে নিজেদের পরায়ত্ত করতে হবে, যে ঠাকুর যেভাবে বলেছেন চলতে, আমরা চলতে পারি না বলে আমাদের পদে পদে বিপদ, পদে পদে বিপদ ফলে। সেই জন্য আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা তাকে খুশি করতে চেষ্টা করি। তাকে খুশি করতে গেলে আচার্যদেরকে খুশি করতে হবে, আচার্যদের কথা অনুযায়ী চলতে হবে। বর্তমান যে কাজ, ডিপি ওয়ার্কসের কাজ, আমরা সবাই ডিপি আগে 2-3 বছর ধরে কন্টিনিউ নাচানাচি অনেক কিছু করেছি, কিন্তু কতজন কতভাবে সেটার মধ্যে ইনভলভ হতে পেরেছি, সক্রিয়ভাবে সঠিকভাবে যে ইনভলভ হতে পেরেছি, সেটা নিজেকে নিজে প্রশ্ন করলে তাহলে বোঝা যাবে যে না, সত্যি তো আমি ডিপি ওয়ার্কসের 5 জন মিলে একসঙ্গে বেরিয়েছি। যে মানুষটাকে আজকেই ভাবুন না, এখানে যারা বসে আছেন ডিপি ওয়ার্কসে কাজ করছেন, আজ থেকে 6 মাস আগে যে বাড়িটাতে উদ্ধার করে এসেছেন সেই বাড়িটা আর গেছেন? এখানে যারা ডিপি ওয়ার্কস করছেন তারা 6 মাস আগে একটা বাড়িকে আপনারা উদ্ধার করেছেন, যে এই একটা পেয়েছেন, টাকা পেয়েছেন, যে না ও বাবা এ তো আমার খুব চেনাশোনা, তার বাড়িতে যাই, গিয়ে দেখি তো সত্যি ঠাকুর সে পেতেছে কিনা, সে মিষ্টি করছে কিনা, সব ভালো আছে কিনা। এই যে 6 মাস আগে করেছি, কিন্তু আজকে 6 মাস পরে আমি কি 6 মাসের মধ্যে তার আর খোঁজ নিয়েছি কিনা? আদৌ কি নিয়েছি? এখানে যারা আছি আমি তো নেইনি, আপনারা হয়তো নিয়েছেন, আমি নেইনি। কিন্তু এই যে ফল্ট, আমার ফল্ট এটা, আমি নেইনি, তাহলে আমার ডিপি ওয়ার্কসের কাজ তো হলো না। আমার ডিপি ওয়ার্কসের কাজ হলো, এটা সঠিক হলো? সেই তো মরেই রইল। ঠাকুর পেতে দিয়ে আসলাম, তার বাড়িতে ঠাকুরের ফটো নিয়ে গেলাম, সিংহাসন নিয়ে গেলাম, পেতে দিয়ে দুমদাম করলাম, তারপর 15 দিন পরে তার একটা সৎসঙ্গ করলাম, যা হোক চা কফি বিস্কিট মিষ্টি খেয়ে বাড়ি চলে আসলাম, ব্যাস। তারপরে 5 মাস তার সঙ্গে যোগাযোগ নেই। হয়তো হঠাৎ 5 মাস পরে আবার দেখা হয়েছে, বাজারে গেছিল, কি বাজারে কোন স্টেশনে দেখা হয়েছে, কি গো সব ঠিকভাবে করছো তো? ওহো দিদি, সেইটা আবার সেই একই গল্প হয়ে গেছে, জানেন তো? আপনারা একটু আবার আসবেন। এই ছেলেটা, স্বামীটা নানান রকম, সেও আমার অজুহাত, অভ্যস্ত তো অজুহাত দিতে, সে আবার অজুহাত দিতে শুরু করে দিল, এই তো হয়ে ওঠে না, এইটা সেটা নানান রকম এক্সকিউজ দিয়ে দিলাম। তাই এইভাবে ডিপি ওয়ার্কসের কাজটা আমরা ঠিকমতো করে উঠতে পারছি না বলেই এখন। তো আপনারা সবাই ঠাকুরের মানুষ, ঠাকুরের পথে চলুন, আনন্দে থাকুন, পরিবার পরিজন পরিবেশকে নিয়ে সবাইকে আনন্দে থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, দেখবেন আনন্দের শেষ থাকবে না, সুখ থাকবে, শান্তি থাকবে। আর যদি সুখ শান্তি না থাকে তাহলে জানতে হবে আমাদের কোথাও গলদ আছে। গলদটাকে খুঁজে বের করার চেষ্টা করুন, সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিন নিজের জীবন থেকে, দেখবেন সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে গুরু। নিতাইদা বলে কিছু ধ্বনি দিয়ে দেবেন। পরম দয়াল শ্রী ঠাকুর রতন চন্দ্র জানাই অনন্ত কোটি প্রণাম। পরমত্ত জগৎ পরম শ্রী বর্তা শ্রী পরম পরম আচার্য শ্রী অনন্ত কোটি প্রণাম। আজকে অঞ্জলি মা স্বামী আর অপরাধ স্বামী বিধি আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শুরু করছি। আমরা সবাই কথা বলছি, আমাদের চলে যাওয়া আসা যাওয়া এটা আমাদের সবাই দেবতারাও পর্যন্ত চলে যেতে হয়েছে।
চিরন্তন। তবে দাদা চলে গেছেন, কিন্তু তিনি একটা এই যে সৎসঙ্গের যে রেওয়াজটা রেখে গেলেন, মা করছেন, এটা কিন্তু আমরা অনেক জায়গায় করি না। সৎসঙ্গ তো প্রায় করি, কিন্তু অন্য জায়গায় কিন্তু করা হয় না। অনেক অবস্থাপন্ন অনেক আছে, কিন্তু আমি মনে করি যে এটা করা দরকার। আসলে ঠাকুর যেটা করছেন, আমার মনে হয় এই ঠাকুর কেন নিয়ে যান। আমার মনে হয় আমার খুব পরিচিত মানুষ কাল মন্দিরে আসবে, হঠাৎ রাত্রি মারা গেল, খুব কাজ করতে ঠাকুর কাজ করতেন, আমার খুব এখন মনে পড়ে। ভদ্র প্রফেসর ছিলেন, কিন্তু বললো কেন বলুন তো এটা হলো, তখন বললো যে শোনেন, ঠাকুরের প্রয়োজন হয়েছে এরকম একটা মানুষ অন্য জায়গায় তার দেওয়ার জন্য। পোস্টিং কিন্তু অফিসে পোস্টিং দেয়, বিভিন্ন রাজনীতিতে পোস্টিং দেয়, কিন্তু ঠাকুর পোস্টিং দেয়, তাকে প্রয়োজনে কিন্তু তিনি নিছেন, তিনি ঠিকমতো কিন্তু সেখানে তাকে দিয়ে দেন। আরে অসংখ্য বলবো, আমরা এটা করছি পূর্বজন্মে, কিন্তু আমাদের করা ছিল বলে আজকে আমরা এই মানুষগুলো এখানে এসেছি। তাহলে এর জন্য কিন্তু আমাদের দুঃখ থাকবে। আসলে দুঃখ না থাকলে ঠাকুরকে ধরা, ঠাকুর ডাকা হয় না, তাই থাকবে। শ্রী বড়টা বলছেন যে সব আমার, তোরা সব ভালো থাক, একবার একটু চেঞ্জ করছেন সেটা আচরণ। যাই হোক, আমরা প্রত্যেকে এর জন্য কষ্টের জন্য অনেকে আছে, অনেকের স্বামী মারা যাচ্ছেন, অনেকের স্ত্রী হচ্ছেন, ছেলে মেয়ে অনেকে হচ্ছেন, এটা মেয়ে নিতে হবে। তবে দাদা যেটা বলছেন, আমাদের সবচেয়ে এই যে দ্বিতীয়টা আমি বলি, আমরা তো জানি এই বিরাটি বলছেন যে প্রতাপগড় বা আমাদের এই বিশ্বকর্মার যে লেখায় বিরাটি আছে, আচ্ছা খুব খুব ভালো, তারা খুব ভালো করেন, এবং তাদের যে দুঃখ কষ্ট নেই তা না। এই যে শিলামা যাজন করেন, দীক্ষা দেন, হঠাৎ করে হাত ভেঙে গেছে। বেহন বলছে তুমি কুই চিন্তা করতে করতে ওপরে উঠছিলে, হাত ভেঙে গেল না, অত্যন্ত অন্যরকম কথাবার্তা। আমি তো না, ওটা বড় ছিল তো মৃত্যুযোগ্য, এরকম হয়। যা হোক, আজকে মা দুঃখের কোনো কারণে প্রত্যেক বছর তো এই দিনটা আমরা পালন হয়, এবং এবারও হচ্ছে। আমি আবারও তিনি যেখানে থাকুন, তিনি তার ঠাকুরের শিশু নাচ চলেছেন, তা না হলে আজকে অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বছর হয় না। এটা অনেক চলে যান, কিন্তু তিনি কিন্তু ঠাকুরকে মানে সেখানে প্রতিষ্ঠিত করে যান সেই বাড়িতে। প্রত্যেকের আমরা দেখি, অনেক জায়গায় আমরা যাই করি। যাক, আমি আবারও বিধি একটা শান্তি কামনা করি। তিনি ঠাকুরের চলে আস চলেছেন, আমি তার সুখ সন্ত পরিবারের সবার, তার আত্মীয় স্বজন উপস্থিত যারা আছেন, সবার মঙ্গল কামনা করে আমি আমার বলা এখন শেষ করছি। সবাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, ব্রহ্মাধ্যা জগৎ জননী সৃষ্টি বড়মা কি, ব্রহ্মাধ্যা জগৎ জননী সৃষ্টি বড়মা কি, ব্রহ্মাধ্যা জগৎ জননী সৃষ্টি বড়মা কি, পরম পূজ্যপাদ ও সৃষ্টি বর্দা কি, পরম পূজ্যপাদ ও সৃষ্টি বর্দা কি, পরম পূজ্যপাদ ও সৃষ্টি বর্দা কি, সৃষ্টি আচার্য দেব, পূজ্যপাদ ও সৃষ্টি আচার্য দেব, সৎসঙ্গ 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 বন্দে পুরুষোত্তমং, বন্দে আর্যবৃত্তি, বন্দে মাতৃবর্গং, বন্দে অহং কৃষ্ণদেবতাং, বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি। সবসময় কেন সে ঠাকুর প্রণাম করে আগামীকাল সবসময় বলে দেন মন্দির আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার যারা যারা আগে পাঠিয়ে